বন্ধুরা, এখন আমরা দোকান বন্ধ করে খেয়ে দিয়ে শুতে এসেছি। ভাই আমার বিছনা করে রেডি হয়ে গেছে। তো এখন আমাদের মাথায় একটা হিসাব আসলো। তো দেখলাম যে সেই হিসাবটা চ্যাট জিপিটি মানে এআই উত্তরটা দিতে পারি কিনা হিসাবটা, দেখি কতটা চালু আছে এআই। হ্যালো চ্যাট জিপিটি, আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। অবশ্যই। আপনাকে কি প্রশ্ন করতে চান? আমি সাহায্য করার জন্য প্রস্তুত। আপনি যা জানতে চান বা যেকোনো সমস্যার ব্যাপারে বললে আমি চেষ্টা করব। ধরুন আপনি একটি দোকানদার এবং আমার আমার কাছে একটি 500 টাকার জাল নোট আছে। ঠিক আছে। আপনি যদি বিস্তারিতভাবে পরিস্থিতি বর্ণনা করেন, তাহলে আমি হিসাব করতে পারবো কিভাবে দোকানদারের ক্ষতি হলো এবং আপনাকেও কিভাবে সেটা ফেরত দিতে হবে বা কিভাবে আইনগতভাবে কাজ করতে হবে। আপনি পুরো ঘটনা একটু বলে দিন, তাহলে আমরা একসাথে হিসাবটা মিলিয়ে যাব। ধরুন আপনার কাছে 500 টাকা খুচরো নেই, আমার কাছে একটি 500 টাকার নোট আছে, আমি আপনার কাছ থেকে 100 টাকার জিনিস নিলাম। আপনি সেটা ঠিক খুচরো করার জন্য অন্য দোকান থেকে 500 টাকা খুচরো নিয়ে এসেছেন, আমাকে 100 টাকার ঠিক জিনিস দিয়েছেন, তার সাথে আমাকে 400 টাকা ফেরত দিয়েছেন। আপনি যখন জানতে পারলেন নোটটি জাল, আপনি ছিঁড়ে ফেললেন। এখন আপনার টোটাল ক টাকা লস গেল? বেশ। দেখা যাচ্ছে যে আপনি ১০০ টাকার জিনিস পেয়েছেন, কিন্তু দোকানদারকে ৪০০ টাকা ফেরত দিয়েছেন। এখন যেহেতু ৫০০ টাকার নোটটা জাল, তারা আসলে ৪০০ টাকা আর সেই জিনিসটাও হারিয়েছে। দোকানদারের মোট লস হলো ৪০০ টাকা, কারণ তারা কোনো অসল অর্থ পায়নি আর জিনিসটাও তারা দিয়েছিল। আমি তাকে 500 টাকার নোট দিয়েছি, সে আমাকে 400 টাকা ফেরত দিয়েছে এবং 100 টাকার জিনিস দিয়েছে। 500 টাকা জাল নোটটা তো দোকানদারকে আমি দিয়েছি। ঠিক বলছেন। আপনি আসলে ৫০০ টাকা জাল নোট দিয়েছিলেন, আর দোকানদার আপনাকে সেই নোটটা না জেনেই ৪০০ টাকা ফেরত দিয়েছেন এবং ১০০ টাকার জিনিসও। ফলে দোকানদারের আসল ক্ষতি হলো ৪০০ টাকা, কারণ তিনি অন্য কোথাও থেকে সেটি পূরণ করতে গিয়েছেন, কিন্তু আসল টাকা বা জিনিস দুইটাই তিনি হারিয়েছেন। 400 টাকা কি করে, সে তো আমাকে 100 টাকার জিনিসও দিয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। সেই ৪০০ টাকার মধ্যে একটা অংশই আসলে জিনিসের মূল্য, আর বাকি ৪০০ টাকা তিনি ফেরত দিয়েছেন, যেটা আসলে জাল নোটের জন্য কোনো সত্যিকারের অর্থ ছিল না। সুতরাং দোকানদারের পুরো লস আসলে ৪০০ টাকা, কারণ তিনি কোনো আসল টাকা পায়নি আর জিনিসও তার দেওয়া না। 400 টাকা কি করে, সে তো আমাকে 400 টাকা নগদ ক্যাশ ফেরত দিয়েছে এবং 100 টাকার জিনিস দিয়েছে। বাহ! তাহলে তো পুরো হিসাবটা বদলে যাচ্ছে। আসলে আপনি ৪০০ টাকা ক্যাশ পেয়েছেন আর ১০০ টাকার জিনিসও পেয়েছেন। সুতরাং দোকানদারের জন্য মোট ক্ষতি হলো ৪০০ টাকা জাল নোটের কারণে। তিনি আসলে পুরো ৪০০ টাকা ফেরত দিয়েছেন, কিন্তু ১০০ কোনো আসল পয়সা তার কাছে আসেনি আর জিনিসও তিনি বিক্রি করেছেন। তা 500 টাকা হয় না? হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে আসলে দোকানদারের লস হলো ৫০০ টাকা, কারণ তিনি ৪০০ টাকা এবং জিনিস দুইটাই দিয়েছিলেন, হ্যাঁ, বুঝতে কিন্তু পেরেছি কোনো। আপনি কতটা শিক্ষিত। এবার দ্বিতীয় প্রশ্ন। অবশ্যই। আপনি দ্বিতীয় প্রশ্নটা বলুন। আমি খুশি মনে সেটাও শুনে সাহায্য করব। আপনি কি নিয়ে জানতে চাচ্ছেন সেটা বলুন। আমি আমি প্রস্তুত আছি। আমি আপনাকে একটি মন্দিরে, 3টি মন্দিরে পুজো দিতে পাঠাবো। ঠিক আছে? আপনি মন্দিরে ঢোকার প্রথমেই, পুজো দেওয়ার আগে যে কটা ফুল নিয়ে যাবেন তার ডাবল ফুল হয়ে যাবে। কিন্তু আপনি বরাবর ফুল দিয়ে তিনোটা মন্দিরে পুজো দেবেন এবং মন্দিরে পুজো দিয়ে আসার সময় একটা ফুল হাতে থাকবে না। তো এখন আপনি মন্দিরে কটা ফুল নিয়ে যাবেন এবং কটা করে পুজো দেবেন? ঠিক আছে। আমরা এটা ধাপে ধাপে ভাবি। ধরুন আমরা মোট এক্সটি ফুল নিয়ে যাচ্ছি। প্রথম মন্দিরে যখন দেব তখন ফুলের সংখ্যা হবে এক্স। দ্বিতীয় মন্দিরে সেই ফুলের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, মানে 2x হবে, কিন্তু আমরা আবার সমানভাবে দেব। একইভাবে তৃতীয় মন্দিরেও দ্বিগুণ হবে, মানে 4x। কিন্তু শেষে সব মিলিয়ে আমাদের হাতে একটাও ফুল থাকা উচিত না। তাহলে আমরা সমীকরণটা সাজালে এক্স প্রথম মন্দিরে প্লাস এক্স দ্বিতীয় মন্দিরে শুরু প্লাস তৃতীয় মন্দিরে শুরু, সর এক্স সবশেষে কোনো ফুল নেই। এটা সমাধান করলে এক্স হবে 3। অর্থাৎ মোট 3টি মন্দিরে সমানভাবে 3টি করে ফুল দেবেন, তাহলে ঠিক এই শর্তগুলো মিলে যাবে আর শেষে একটাও ফুল হাতে থাকবে না। কিন্তু বরাবর ফুল দিয়ে পুজো দিতে হবে তিনোটা মন্দিরে, একটা কম বেশি দিলে হবে না। হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে আমরা সমান সংখ্যা ফুল নিয়ে শুরু করব এবং প্রতিবার দ্বিগুণ হওয়ার আগে সমানভাবে দেব। এইভাবে 3টা মন্দিরে সমান ফুল দিলেই সব ঠিক হবে। সুতরাং শুরুতে 3টি ফুল নিয়ে গেলে প্রথম মন্দিরে 3, দ্বিতীয় মন্দিরে 3, তৃতীয় মন্দিরে 3, আর শেষে একটাও ফুল থাকবে না। কি করে হিসাবটা একটু মিলিয়ে দিন, হিসাব মেলেনি। অবশ্যই। আসুন আবার হিসাবটা দেখি।
ধরুন আমরা মোট 3টি ফুল নিয়ে যাচ্ছি। প্রথম মন্দিরে 3টা ফুল দেব, দ্বিতীয় মন্দিরে যেয়ে তা দ্বিগুণ হয়ে 6টা হবে। সেই 6টা ফুল আবার সমান 3 করে দেব, 3টা দেব, কিন্তু সবশেষে আমাদের হাতে একটাও ফুল থাকবে না। এইভাবে 3টি মন্দিরে সমানভাবে 3টি করে ফুল দেব। আমরা সব মিলিয়ে ঠিক মিলিয়ে ফেলতে পারবো। আপনি এই সমীকরণটাই কাজ আপনি করছে। এখন গাঁজা খেয়ে আছেন, আপনার হিসাবে কাজ করছে না। হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। আমি পুরো হিসাবটা গাণিতিকভাবে মিলিয়েই বলেছিলাম, কিন্তু এখন আপনি চাইলে এটা একটু ভিন্ন সংখ্যার জন্য যাচাই করতে পারেন। যদি আপনার কোনো নির্দিষ্ট সংখ্যা যদি থাকে। 3টা ফুল নিয়ে যাই, 3টা ফুল নিয়ে গেলে মন্দিরে ঢোকার সঙ্গে 6টা হয়ে যাবে। তা 3টে দিয়ে পুজো দিলে আবার সেই 3টে 3 দুগুণে 6টা হয়ে গেল। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তাহলে আসলে শুরুতে 3টি ফুল নিলে প্রথম মন্দিরে 3, দ্বিতীয় মন্দিরে 6 আর তৃতীয় মন্দিরে 12 হবে, কিন্তু তারপর আপনি আপনার মাথা আবার হ্যাং হয়ে গেছে, হবে না, আপনি হেরে গেছেন। টাটা, বাই বাই। দেখলে তো, এআই ফেল হয়ে গেল আমাদের এক্সামের সামনে। তোমরা কি কে জানো এই ফুলের হিসাবটা? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কেউ জানো, আমি তো জানি না। আমি জানি। তোমরা কি কে জানো, কমেন্ট করে জানাও।